হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের এ পর্বে আমরা আরো দুইটা লজিক ফাংশন সম্পর্কে জানবো। একটা হলো অ্যান্ড এবং আরেকটা হলো অর। এবং এই দুইটা ফাংশনে আমরা কিন্তু ইফ ফাংশনের ভেতর ইউজ করব। যেহেতু লজিক্যাল ফাংশন, আমরা ইফ ফাংশনের ভেতরে এটা ইউজ করব। তো অ্যান্ড ফাংশন দিয়ে আমরা বুঝাবো হচ্ছে যখন আমাদের অল কন্ডিশন হচ্ছে ম্যাট করবে। অ্যান্ড ফাংশন মানে আমার দুইটা কন্ডিশন থাকবে, দুইটা কন্ডিশনই ধরেন দুইটা কন্ডিশন আছে এবং সবগুলো কন্ডিশনই মাস্ট বি স্যাটিসফাইড হইতে হবে। আর অর দিয়ে বোঝানো হয় যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাইড হইলে সে কিন্তু আউটপুট দেখাবে। এখানে কিন্তু সব কন্ডিশন স্যাটিসফাইড না হলে কিন্তু আউটপুট আসবে না বা রেজাল্ট আসবে না। আর এখানে অর ফাংশনে শুধু যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাইড হলে সে কিন্তু আমাকে আমার ডিজায়ার্ড আউটপুটটা দিবে। চলুন দেখা যাক। আমি এখানে করে রেখেছি, তো এগুলো আমি ক্লিয়ার করে দিই সেলগুলো। তো এখানে কি বলতেছে দেখেন, রিটার্ন দ্য ডিস্ট্রিবিউটর নেম ইফ দে সেল অনলাইন and sell over $1000 of product। মানে ডিস্ট্রিবিউটর যদি অনলাইনে সেল করে এবং সেল রেভিনিউ যদি $1000 বেশি হয়, তাহলে আমাকে মানে রিটার্ন দ্য ডিস্ট্রিবিউটর নেম মানে এখানে আউটপুট দিতে হবে। আমি জানতে চাচ্ছি বেসিক্যালি যে কোনটা সেলস চ্যানেল, কোনটা অনলাইনে হয়েছে এবং রেভিনিউ $1000 উপরে হয়েছে, সেটা আমি জানতে চাচ্ছি এই কমেন্টস বক্সে। তাহলে আমি ইকুয়ালস দিয়ে প্রথমে ইফ লিখবো, এরপরে এখানে ইফ চলে এসছে, ডাবল ক্লিক করব। এরপর আমাকে লজিক টেস্ট, আমি আসলে এখন আমাকে যেহেতু অ্যান্ড বলেছে মানে আমাকে অনলাইনেও সেল করতে হবে, অনলাইন সেলস চ্যানেল হইতে হবে, $1000 উপরে হইতে হবে, দুইটা কন্ডিশনে কিন্তু আমার মেট করতে হবে। তাহলে আমি এন্ড ফাংশনটা ইউজ করব। চলে এসেছে অটোমেটিক্যালি, আমি সাজেশন করতেছিল আর কি, আমি ডাবল ক্লিক করে ফর্মুলাটা ইনপুট করলাম। এরপর আমার লজিক ওয়ান হচ্ছে এটা সেলস চ্যানেল, আমি এটা দিলাম, সিলেক্ট করলাম, কমা দিলাম, সরি কমা না, সিলেক্ট করে আমাকে লজিকটা দিতে হবে যে আমি এটা কি চাই। আমি চাচ্ছি যে এটা হবে অনলাইন সেলস, এটাকে অনলাইন সেলস চ্যানেলটা অনলাইন হতে হবে। এরপর আমার ফার্স্ট কন্ডিশন শেষ। সেকেন্ড লজিকটা হচ্ছে আমার রেভিনিউ $1000 উপরে হতে হবে, রেভিনিউ সিলেক্ট করলাম, রেভিনিউ $1000 তো গ্রেটার দেন 1000 হতে হবে। ঠিক আছে, তাহলে আমার এন্ড ফর্মুলার যে এন্ডের যে ফর্মুলা সেটা কিন্তু কমপ্লিট। এবার আমার যদি এই দুইটা কন্ডিশনে এখন আমাকে বলতে হবে এই দুইটা কন্ডিশন যদি ম্যাট করে, এই দুইটা কন্ডিশন ম্যাট করলে আমি চাচ্ছি যে ইয়েস দেখাবে, আর যদি ম্যাট না করে নো দেখাবে এবং ব্র্যাকেট ক্লোজ। আমি কিন্তু লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা ট্যাক্স এখানে, এটা যেমন এটা একটা অনলাইন, এটা একটা ট্যাক্স, এটা ইয়েস নো, এগুলো কিন্তু ট্যাক্সের উপর সাথে কিন্তু আমি সবসময় ইনভার্টেড কমা ইউজ করেছি। আমরা গত পর্বে একটা টিউটোরিয়াল বলেছিলাম, যদি টেক্সট ফাংশনের মধ্যে যদি টেক্সট ইউজ করা হয় লজিক্যাল টেস্টের সময়, তো যে কোনো টেক্সটকে আমাদেরকে ইনভার্টেড কমার মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন দেখেন এখানে কিন্তু আমার লজিকটা কিন্তু নাম্বারের বেসিসে, আমার কিন্তু এখানে ইনভার্টেড কমা দিতে হয় নাই বা আমি দিই নাই। তো এখন যদি আমার কিন্তু ফর্মুলাটা শেষ, যে ইফ ফাংশনের ভেতরে আমি বললাম যে এন্ড যদি সেলস চ্যানেল অনলাইন হয় এবং সেলস চ্যানেল যদি গ্রেটার দেন 1000 হয়, তাহলে আমাকে ইয়েস দেখাবে, আর যদি না হয় তাহলে আমাকে নো দেখাবে। আমি এন্টার দিলাম, আমার কিন্তু নো দেখুন। এবং আমি আগে ফর্মুলাটা কপি পেস্ট করি সব সেলে, সো কপি পেস্ট করলাম। দেখুন এখানে আমার সেলস চ্যানেল কিন্তু রিটেল, আমার কিন্তু অনলাইন হওয়ার কথা ছিল, অনলাইন হওয়ার প্রয়োজন, এখানে কিন্তু রিটেল। তাহলে আমার কন্ডিশন একটা অটোমেটিক্যালি মেট করলো না, সুতরাং কমেন্ট আসবে নো। সেকেন্ড ওয়ান, এখানে কিন্তু সেলস চ্যানেল অনলাইন এবং $1000 উপরে কিন্তু রেভিনিউ, তাহলে আমার দুইটা কন্ডিশনে মেট করলো ইয়েস, বাকিগুলো কিন্তু মেট করে নেই, যে কোনো একটা ব্রিজ করেছে, এজন্য নো এসেছে। এবার আমরা দেখবো অর ফর্মুলাটা
হচ্ছে ওয়ান অফ দ্য কন্ডিশন মাস্ট বি, যে কোনো একটা কন্ডিশন, এখানে দুইটা কন্ডিশন আসছে, একটা অনলাইন সেল হইতে হবে, একটা $1000 উপরে হইতে হবে, যে কোনো একটা কন্ডিশন মেট করলে এখানে চাচ্ছি আমি ইয়েস শো করবে। তাহলে আমি আগে এটা ঠিক করে নিই, এখানে আমি এন্ড কেটে দিয়ে আমি অর লিখব, যে আমার অনলাইন সেলস হলে অথবা $1000 উপরে রেভিনিউ হলে কিন্তু আমাকে এখানে আউটপুট দেখতে চাই আমি। তাহলে আমি আর ফাংশনটা চেঞ্জ করতেছি না, সেম ফাংশনের সবকিছুই সেম থাকবে, শুধু এখানে আমাকে অর ইনপুট করতে হবে। যে আমি বলতেছি যদি সেলস অনলাইন হয় অথবা $1000 উপরে হয় তুমি আমাকে ইয়েস দেখাবে, অথবা যদি যে কোনোটাই ম্যাট না হয়, যে কোনো একটা ম্যাট হলে ইয়েস আর কোনোটাই ম্যাট না হলে নো। তাহলে এবার দেখুন কি হয়। যেমন এখানে রিটেল সেল, এটা কিন্তু কন্ডিশন ম্যাট করে নেই, বাট এখানে $1000 রেভিনিউ, এটা কিন্তু গ্রেটার দেন না, আমার কিন্তু ফর্মুলাতে আমি লিখেছি কিন্তু গ্রেটার দেন, হ্যাঁ আমি কিন্তু গ্রেটার দেন বলেছি, তো $1000 কিন্তু গ্রেটার দেন না, যার কারণে আমার দুইটা কন্ডিশনের একটাও ম্যাট করে নেই, যার কারণে আমার আউটপুট এসেছে নো। এখানে কিন্তু আমার কন্ডিশন 1 অনলাইন মেট করেছে, কন্ডিশন 2 $1000 উপরে মেট করেছে, ইয়েস এসেছে। এখানে কিন্তু আমার কন্ডিশন 1 মেট করেছে, কন্ডিশন 2 মেট করেনি, কিন্তু যেহেতু একটা মেট করেছে সেহেতু ইয়েস এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে লজিক ফাংশনে এন্ড এবং অর ইউজ করতে হয়। এই ছিল আজকের পর্ব, ধন্যবাদ।